পাহাড়ের বুক ছিঁড়ে নেমে আসা নদী হাজার হাজার বছর ধরে তার প্রবাহপথে ক্ষয় করে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি করে তার মধ্যে সবচেয়ে মনোমুগ্ধকর এবং প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টিকারী ভূমিরূপটি হল জলপ্রপাত। আজ আমরা প্রকৃতির এই অপরূপ বিস্ময় সৃষ্টিকারী ভূমিরূপ জলপ্রপাত সম্পর্কে জানব। প্রিয় দর্শক, ভূদর্শন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। জলপ্রপাত হলো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া একটি ভূমিরূপ, যেটি সাধারণত নদীর প্রবাহপথে জলতলের প্রভেদ বা ভূমির ঢালের পরিবর্তন হলে সৃষ্টি হয়। নদীর জল যখন ভূমির ঢালের উপর থেকে নিচের দিকে উল্লম্বভাবে বা প্রায় উল্লম্বভাবে লাফিয়ে পড়ে তখন তাকে জলপ্রপাত বলে। জলপ্রপাতের ক্ষেত্রে নদীর জল ভূমির ঢালের উপর থেকে নিচের দিকে সরাসরি উল্লম্বভাবে কিংবা কয়েকটি ধাপ সৃষ্টি করে নিচের দিকে নামতে পারে। জলপ্রপাত সাধারণত নদীর উচ্চ এবং মধ্যগতিতেই লক্ষ্য করা যায়। ভেনেজুয়েলার এঞ্জেল জলপ্রপাতটি হল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, যার উচ্চতা 979 মিটার। জলপ্রপাতগুলি এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করে। সূর্যের কিরণ যখন এই জলপ্রপাতের উপর এসে পড়ে তখন সেখানে রংধনু সৃষ্টি হয়, যা এক নৈসর্গিক আনন্দ প্রদান করে, যা প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষদেরকে আকৃষ্ট করে। জলপ্রপাত বিভিন্ন উপায়ে সৃষ্টি হতে পারে। নদীর প্রবাহপথে কঠিন এবং কোমল শিলাস্তর যদি একে অপরের সাথে উল্লম্বভাবে কিংবা অনুভূমিকভাবে অবস্থান করে তাহলে নদীর জলস্রোতের আঘাতে কোমল শিলাস্তর দ্রুত ক্ষয় হয় এবং কঠিন শিলাস্তর কম ক্ষয় হয়। ফলে কঠিন এবং কোমল শিলাস্তরের সংযোগস্থলে একটি খাড়া ঢাল তৈরি হয়। এই খাড়া ঢাল বরাবর উপর থেকে জল নিচের দিকে লাফিয়ে পড়ে এবং জলপ্রপাত সৃষ্টি করে। পৃথিবীর বেশিরভাগ জলপ্রপাত এভাবেই সৃষ্টি হয়েছে। পৃথিবীর সব থেকে সুন্দর জলপ্রপাত নাইকা জলপ্রপাত এভাবেই সৃষ্টি হয়েছে। ভূ আলোড়নের ফলে নদীর গতিপথে যদি কোনো চ্যুতি সৃষ্টি হয় তাহলে নদীর গতিপথে একটি খাড়া ঢাল সৃষ্টি হয়। নদীর জল এই খাড়া ঢাল বরাবর নিচে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। জাম্বিয়া নদীতে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাতটি এভাবেই সৃষ্টি হয়েছে। যে সমস্ত নদী মালভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তারা যখন মালভূমির প্রান্তভাগে এসে পৌঁছায় এবং সমভূমিতে পতিত হয় তখন মালভূমির খাড়া প্রান্তভাগে জলপ্রপাত সৃষ্টি করে। ভারতের উচ্চতম জলপ্রপাত যোগ জলপ্রপাতটি এভাবেই সৃষ্টি হয়েছে। নদী যখন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ঝুলন্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন ঝুলন্ত উপত্যকার খাড়া ঢালে জলপ্রপাত সৃষ্টি করে। অসীমিত জলপ্রপাতটি এভাবে সৃষ্টি হয়েছে। নদীর পুনর্জীবন লাভের ফলে নদীতে নিক পয়েন্ট সৃষ্টি হয়। এই নিক পয়েন্টের খাড়া ঢাল বরাবর নদীর জল উপর থেকে নিচে লাফিয়ে পড়ে এবং জলপ্রপাত সৃষ্টি করে। ভারতের দশম ফলস নিক পয়েন্ট বরাবর সৃষ্টি হয়েছে। চলো এখন র্যাপিড, কাসকেড এবং ক্যাটারাক্ট কি তা জেনে নিই। র্যাপিড, কাসকেড এবং ক্যাটারাক্ট জলপ্রপাতেরই বিভিন্ন ধরন। পার্বত্য অঞ্চলের গতিপথে যেখানে কঠিন এবং কোমল শিলার স্তর পাশাপাশি অবস্থান করে সেখানে নদীর জল কঠিন শিলার তুলনায় কোমল শিলাকে বেশি ক্ষয় করে। ফলে নদীর গতিপথে একটি সিঁড়ির মতো ধাপ সৃষ্টি হয়। এই ধাপ বরাবর নদীর জল যখন প্রবল বেগে নিচের দিকে নেমে আসে তখন একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাত সৃষ্টি করে। এগুলিকেই র্যাপিড বা খরস্রোত বলে। এগুলি নদীর প্রবাহকে প্রবল এবং অশান্ত করে তোলে। আফ্রিকার জাইরে নদীটি 32টি র্যাপিড সৃষ্টি করে প্রায় 270 মিটার নিচে নেমে এসেছে। এই 32টি র্যাপিড একসাথে লিভিংস্টোন ফলস নামে পরিচিত। অনেক সময় নদীর জলপ্রপাতের ক্ষেত্রে দেখা যায় যে নদীর জলধারা একটি খাড়া ঢাল বেয়ে সোজা নিচের দিকে না পড়ে সিঁড়ির মতো কয়েকটি ধাপে ধাপে নিচের দিকে নেমে আসে। এরূপ জলপ্রপাতকে কাসকেড বলে। এগুলি র্যাপিডের তুলনায় বড় হয়। উত্তর আয়ারল্যান্ডের টিয়ার্স অব দ্য গ্লেন জলপ্রপাতটি একটি কাসকেড জলপ্রপাত। পৃথিবীর সবথেকে বড়, শক্তিশালী এবং ভয়ঙ্কর জলপ্রপাত হলো ক্যাটারাক্ট, যেগুলির মধ্যে দিয়ে বিপুল পরিমাণ জল প্রায় উল্লম্বভাবে প্রবল বেগে উপর থেকে নিচের দিকে আছড়ে পড়ে। এইসব জলপ্রপাতের নিচের অংশ সবসময় সাদা ফেনা এবং কুয়াশায় ঢাকা থাকে। আমেরিকা ও কানাডা সীমান্তে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাতটি হলো একটি ক্যাটারাক্ট। একটি চমৎকার বিষয় হলো যে জলপ্রপাতগুলি সবসময় একই জায়গায় অবস্থান করে না। সময়ের সাথে সাথে এরা নদীর উৎসের দিকে সরে যেতে থাকে। জলপ্রপাতের তলদেশে অত্যাধিক ক্ষয় হওয়ার ফলে জলপ্রপাতের উপরে বেড়ে থাকা অংশটি একসময় জলের চাপে ধসে গিয়ে জলপ্রপাতের পশ্চাৎ অবসরণ ঘটায় এবং এই প্রক্রিয়াটি ক্রমান্বয়ে চলতে থাকে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং এরকম আরও ভিডিও দেখতে ভূদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।